হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। তো ভিডিও স্টার্টিং দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকে কিছু একটা রেসিপি নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিকই। আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে চিকেনটা রান্না করলাম। তো যাই হোক, দেখা যাক, তোমরা দেখতে থাকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তো তেলটা দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা দেখতেই পাচ্ছ ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখানে আমি আলুগুলো বেশি ভাজিনি, হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম, কারণ আলুগুলো আবার পরে মাংসের সাথে দিয়ে কষা হবে, তারপরে আবার জল দিয়ে ফোটানো হবে। তো বেশি ভাজা হলে সেগুলো গলে যেত, ওই জন্য বেশি ভাজা করিনি, হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আলুগুলো দেখতেই পাচ্ছ হালকা লাল লাল ভাজা হয়েছে। আলুগুলো তারপরে আমি একটা পাত্রে তুলে নিলাম। এখানে রান্নাটা আমি একা করিনি, সঙ্গে আরও দুজন লোক ছিল। সঙ্গে আমার বর ছিল আর তার সাথে আমার শাশুড়ি মাও ছিল। তো ওরা সবাই মিলে হাতে হাতে আমরা সবাই করছিলাম। তো আলুগুলো এখানে আমি তুলে নিলাম। তুলে নেবার পর যে তেলটা থাকবে ওই তেলেই মাংসটা রান্না করব। তো তারপরে এখানে তেলের মধ্যে দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি চিনি দিয়ে দিলাম 2 চামচ। তো যে কোনো রান্নায় তেলের সাথে প্রথমেই যদি একটু চিনি দিয়ে দেওয়া যায়, সেখানে রান্নার টেস্টটা তো ভালো হয়ই, প্লাস রান্নার রঙটা একটু সুন্দর হয়ে যায়। তো সেই জন্য এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেব। তো ফার্স্টে চিনিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে কিন্তু নাড়ানাড়িটা একটু ঘন ঘনই করতে হবে, যাতে তলায় ধরে না যায়। তো ফার্স্টে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তো শেষে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে। তারপর যতক্ষণ পেঁয়াজটা আমার এখানে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি ওদিকে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। মাংসের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো আমি যেহেতু আলাদা করে ওখানে মশলা কষিয়ে নিচ্ছি, তো সেই জন্য মাংসর মধ্যে আমি আলাদা করে আদা রসুন এগুলো কিছু মাখাইনি। তো এখানে এই মশলাগুলো দিয়ে আমি আপাতত মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না আমাদের মশলাটা কষা হয়ে যাচ্ছে। তো এখানে সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে দিলাম। ওদিকে কিন্তু আমার বর সমানে কড়াটাতে নাড়ছিল। তো মনে রাখতে হবে নাড়ানাড়িটা কিন্তু সারাক্ষণ ওটা করতেই হবে, নাহলে তলায় লেগে গেলেই কিন্তু টেস্টটা বাজে হয়ে যাবে। তারপরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, আমি ওর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। তো এখানে রসুন বাটার মধ্যে আমি টমেটো বাটা, লঙ্কা সব একসাথে বেটে নিয়েছিলাম, আলাদা করে করিনি। তো এগুলো দিয়ে দিলাম। তো রসুনটা আগে দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি আদা বাটাটা দেবো। রসুনটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও আমি এখানে একটু জল দিয়ে তারপরে ভালো করে কষাতে থাকলাম, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ মশলাটা কষাতে হবে। তো আমি এখানে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাচ্ছিলাম। তো আমি শুধু করিনি, সঙ্গে আমার বড় করছিল। এখানে দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এইবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো অনেকক্ষণ প্রায় ম্যারিনেট করে রাখা ছিল, তো সেগুলো তারপরে আমি এখানে দিয়ে দিলাম। মাংসতে আমি আলাদা করে আদা রসুন দিইনি, যেহেতু তেলের মধ্যেই আমার সব কিছু দিয়ে কষানো আছে। তো তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংসটা কষে যাচ্ছে। তো মাংসটা কষতে কষতে কিছুটা কষা হয়ে গেছে, একটু বাকি আছে, তো সেটাও আরও ভালো করে কষতে হবে। তো মাংসটা প্রায় কষা হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ।
এখনই দেখতে ভীষণই টেস্টি লাগছে, খাবার পরে তো আরোই টেস্টি হবে। এখানে আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে রঙটা একটু ভালো হয়। দেওয়ার দরকার ছিল না, তাও দিয়ে দিয়েছিলাম। মাংসটা পুরোপুরি আমাদের কষানো হয়ে গেছে। তারপরে এখানে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দিলাম। এখানে আমি ভিডিওটা করছিলাম আর আমার বর তখন রান্নাটা করছিল। মাঝে মাঝে আমি রান্না করছিলাম, ও ভিডিওটা করছিল, তো দুজনে মিলে এটাকে করা হয়েছে আর কি। তো আলু দিয়েও আমরা কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর হয়েছে আর দেখতেও লোভনীয় লাগছে। তো এরপরে এটা কষানো হয়ে যাবার পরে আমি জল দিয়ে দিয়েছিলাম, সেটার ক্লিপ নিতে ভুলে গেছি। তো জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো সেটার ক্লিপ আর দেখানো হয়নি। যাই হোক, আমাদের মাংসটা রেডি হয়ে গেছে। এই যে আমাদের মাংসটা পুরো রেডি, দেখতেই পাচ্ছ ভীষণই লোভনীয় আর ভীষণই টেস্টি লাগছে দেখতে। এইবার খাবার পালা, তো দেখতে থাকো। কেমন লাগলো সেটা এখনই জানা যাবে। এই যে আমার বর খেতে বসে গেছে, তো ওকেই জিজ্ঞাসা করি কেমন লাগলো। বলো কেমন হয়েছে, সেটা হাত দিয়ে তো দেখাতে হবে। আরে আগে খা, না তুই আগে খেতে হবে। কে বল কেমন হয়েছে? দারুন।